আজকে আমি পুনরায় চলে এসেছি তোমাদের সাথে গ্যাসিয়াস স্টেট নিয়ে আলোচনা করতে। আজ আমরা শুরু করব চার্লস ল থেকে। তোমরা খাতা এবং পেন নিয়ে বসে পড়ো। চার্লস ল থেকে আমরা আলোচনা শুরু করছি। তো চার্লস লতে যে দুটি রাশির মধ্যে সম্পর্ক আলোচিত হবে তা হলো আয়তন এবং উষ্ণতা। এক্ষেত্রে ধ্রুবক রাশি হচ্ছে চাপ মানে প্রেসার ইংরেজিতে, এবং গ্যাসের ভর বা মাস অফ দ্য গ্যাস, এই দুটি ধ্রুবক রাশি। তাহলে চার্লস লয়ের বিবৃতিটা আমরা আগে বাংলায় বলে দিই। বলছে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি বা হ্রাস করলে গ্যাসটির আয়তন 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার আয়তনের 1/273 অংশ হারে যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। অর্থাৎ উষ্ণতা বৃদ্ধি পেলে বৃদ্ধি পাবে এবং উষ্ণতা হ্রাস পেলে হ্রাস পাবে। এখন এই 1/273 1/273 এই কনসেপ্টটা কোথা থেকে এলো? এই কনসেপ্টটা এলো, আমরা হিট চ্যাপ্টার পড়েছি ফিজিক্সে, সেখানে আমরা দেখেছি গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে একটা টপিক, ঠিক আছে? অর্থাৎ ভলিউম কোএফিসিয়েন্ট বলে একটা টপিক আমরা দেখেছিলাম। সেখানে একটা ফর্মুলা এসেছিল আমাদের, ভি সাফিক্সে টি ইকুয়াল টু V0 ইন্টু 1 প্লাস গামা টি। এই গামা টি হলো, এই গামা রাশিটাই হলো আসলে আয়তন প্রসারণ গুণাঙ্ক, এবং যার মান আমরা জানি 1/1/273.15। ওকে, সেখান থেকে এই কনসেপ্টটা এসেছে। আবার বলছি ফর্মুলাটা, VT ইকুয়াল টু V0 ইন্টু 1 প্লাস গামা টি। এই গামার ভ্যালুটাই হচ্ছে 1/273.15। ওকে, এখন আমরা গাণিতিক রূপ দেখব। তার আগে একটু ইংরেজিতে আমরা বলে দিই তোমাদের। দেখো বোর্ডে লেখা আছে ইংরেজিতে, at constant pressure the volume of a given mass of gas, the volume of a given mass of gas increases or decreases by 1/273 of its volume at 0 degree centigrade for each 1 degree rise or fall in temperature। প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি বা হ্রাস করলে 1/273 অংশ হারে। কার 1/273 অংশ হারে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন ছিল তার 1/273 অংশ হারে যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। তাহলে তাই বলছে at constant pressure the volume of a given mass of gas increases or decreases by 1/273 of its volume at 0 degree centigrade for each 1 degree rise or fall in temperature। ওকে, এবার আমরা চলে আসছি এর ম্যাথমেটিক্যাল ফর্মটা দেখার জন্য। এর ম্যাথমেটিক্যাল ফর্মটা দেখো, প্র্যাকটিক্যালি স্টেটমেন্টটা কি বলছিল তার থেকে যে ম্যাথমেটিক্যাল ফর্ম পাচ্ছি সেটা হচ্ছে ভলিউম at T ডিগ্রি সেন্টিগ্রেড, দ্যাট ইজ V সাফিক্স T ইকুয়াল টু ইনিশিয়াল ভলিউম প্লাস ইনক্রিজ ইন ভলিউম। ওকে, তাহলে T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার ভলিউমকে আমরা ধরে নিয়েছি V সাফিক্স T, ইনিশিয়াল ভলিউমকে আমরা ধরেছি V0, দ্যাট ইজ 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের যে ভলিউম বা আয়তন সেটা হচ্ছে V0, প্লাস মাইনাস ইনক্রিজেস অর ডিক্রিজেস, দ্যাট ইজ ওই প্লাস এন্ড মাইনাস। ইনক্রিজেস এর জন্য প্লাস এন্ড ডিক্রিজেস এর জন্য মাইনাস। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার যে আয়তন দ্যাট ইজ V0, তার 1/273 অংশে যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। কার জন্য? উষ্ণতার জন্য। সেই উষ্ণতা বা টেম্পারেচারটা কত? T ডিগ্রি। তাহলে ইনক্রিজ ইন ভলিউমটা হচ্ছে আসলে কত? V0 ইন্টু T/273। এইটা হচ্ছে ইনক্রিজ ইন ভলিউম বা আয়তনের বৃদ্ধি। আর প্রাথমিক আয়তন বা 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার আয়তন V0। তাহলে VT ইকুয়াল টু V0 প্লাস মাইনাস V0 ইন্টু T/273। ক্লিয়ার? এখন এখান থেকে আমরা যেটা পেতে পারি সেটা হচ্ছে, আমরা V0 টাকে কমন নিয়ে নিলাম। তাহলে V0 কমন গেলে 1 প্লাস মাইনাস T/273। ওকে, এইবার আমরা এটাকে দেখো সলভ করলে কি দাঁড়াবে? V0 ইন্টু 273, এটাই লসাগু, ঠিক আছে, যেটাকে আমরা এলসিএম বলছি। দ্যাট ইজ 273 প্লাস মাইনাস T/273, দ্যাট ইজ ইকুয়াল টু আমরা T বলতে পারি ক্যাপিটাল T, অ্যাবসলিউট স্কেল টেম্পারেচার। সো দ্যাট ইজ ইকুয়াল টু V0 ইন্টু এটার মান হচ্ছে T 273 প্লাস মাইনাস T মানে হচ্ছে ক্যাপিটাল T। আবার বলছি, পরম স্কেলে উষ্ণতা, অ্যাবসলিউট স্কেল টেম্পারেচার
তাহলে V0 ইন্টু টি বাই 273, এটা দাঁড়ালো আমাদের ইকুয়েশন। এখন এটাকে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেওয়া দরকার। গ্রাফিক্যালি যদি রিপ্রেজেন্ট করতে চাই এটাকে আমরা, তাহলে কি দাঁড়াবে? দেখো আমাদের এই ইকুয়েশনটাকে আমরা প্র্যাকটিক্যালি একটু সহজ করে বোঝার জন্য y ইকুয়াল টু mx প্লাস c এর সাথে এটাকে আমরা কম্পেয়ার করব বা তুলনা করব। y ইকুয়াল টু mx প্লাস c এর সাথে, এটা সরলরেখার সমীকরণ। তাহলে y ইকুয়াল টু আমরা বলতে পারি vt, y ইকুয়াল টু আমরা বলতে পারি vt, এখানে আমরা লিখেছি y ইকুয়াল টু vt। ওকে, আমরা একটু ঘুরিয়ে লিখেছি, সিটাকে আগে লিখেছি যাতে তোমাদের তুলনা করতে বা কম্পেয়ার করতে সুবিধা হয়। তাহলে v0 টা হচ্ছে আসলে c কনস্ট্যান্ট, 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের যে ভলিউম সেটা আসলে কনস্ট্যান্ট এখানে। তাহলে c ইকুয়াল টু v0 and x ইকুয়াল টু, এখানে দেখো চলরাশি x ইকুয়াল টু t। ওকে, t ফর টেম্পারেচার। আর আমার স্লোপ ইকুয়াল টু, স্লোপ বা প্রবণতা বা নতি ইকুয়াল টু, আমরা এখানে একবার একটা ভ্যালু লিখেছি v0 বাই 273। ঠিক আছে, মানে v0 1 বাই 273 পার্ট। ওকে, তাহলে এটা স্লোপ এবং স্লোপটা পজিটিভ। তাহলে আমরা y অ্যাক্সিসে দিয়েছি v ভলিউম এবং x অ্যাক্সিসে দিয়েছি আমরা t, কারণ y অ্যাক্সিসে আমাদের vt এসছে, আমরা এটাকে vt ও লিখতে পারি, কোনো অসুবিধা নেই, এটাকে আমরা vt ও লিখতে পারি। ওকে, ক্লিয়ার? তাহলে y অ্যাক্সিসে দিলাম আমরা vt এবং x অ্যাক্সিসে দিলাম আমরা t। এইবার আমরা এই পয়েন্টটা 00 পয়েন্ট, এবং এই 00 পয়েন্টের টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তার বাঁ দিকটা মাইনাস এবং ডান দিকটা প্লাস টেম্পারেচারে। তাহলে ডান দিকে আমরা একটা গ্যাপ নিয়ে 100 ডিগ্রি সেন্টিগ্রেড দিয়েছি, তারপরের গ্যাপটাতে আমরা সেম গ্যাপ 200 ডিগ্রি সেন্টিগ্রেড 100 করে গ্যাপ করছি আমরা এটাকে, 0 টু 100, 100 টু 200, তারপরে আরো আছে আমরা সেটা আঁকিনি। আর বাঁদিকে চলে এসেছি আমরা 0 টু মাইনাস 100 ডিগ্রি, তারপরে মাইনাস সেন্টিগ্রেডে করছি এগুলো প্রত্যেকটাই, তারপর একটা মাইনাস 200 ডিগ্রি সেন্টিগ্রেড, তারপরে একটা মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, তাহলে করেসপন্ডিং কেলভিন ভ্যালুগুলো আমরা দিয়ে দিয়েছি। দেখো 200 ডিগ্রি সেন্টিগ্রেড মিন্স 473 কেলভিন, আমরা এখান থেকে ধরি তাহলে সুবিধা হবে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, দ্যাট মিন্স 273 কেলভিন, তার 100 ডিগ্রি বেশি, তার মানে 373 কেলভিন। 200 ডিগ্রি মিন্স হচ্ছে তারও 100 ডিগ্রি বেশি, দ্যাট ইজ 473 কেলভিন। ওকে, তারপরে আমরা বাঁদিকে চলে এসেছি, দেখো যেটা 273 তার থেকে 100 ডিগ্রি মাইনাস, দ্যাট মিন্স 173 কেলভিন, তার থেকে 100 ডিগ্রি মাইনাস মানে হচ্ছে 73 কেলভিন, এবং তারও থেকে 100 ডিগ্রি আমরা তার থেকেও যদি আমরা কতটা মাইনাস করেছি, দেখো 273 ডিগ্রি সেন্টিগ্রেডে গেছি, তাহলে 73 কেলভিন আমরা আরো মাইনাস করে দিয়েছি, দ্যাট ইজ 0 কেলভিন। ওকে, এখন এই গ্রাফটাতে একটা ইন্টারসেপ্ট বা ছেদিতাংশ আছে, দ্যাট ইজ c ইকুয়াল টু v0। তাহলে এই গ্রাফের পজিটিভ স্লোপের মূল বিন্দু দিয়ে গ্রাফটা যাবে না, অর্থাৎ অরিজিন দিয়ে গ্রাফটা যাবে না, অরিজিনের থেকে কতটা উপরে যাবে, v0 পরিমাণ উপরে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের সেই v0 পরিমাণ। ঠিক আছে, এটা হচ্ছে ইন্টারসেপ্ট বা ছেদিতাংশ। তাহলে v0 পয়েন্ট উপর থেকে c এর মান যা থাকবে ততটা উপর থেকে গ্রাফটা স্ট্রেট লাইন উঠে গেছে এবং পজিটিভ স্লোপে গেছে। ওকে, বুঝতে পারলাম তো? এইটা হচ্ছে v0। আরেকবার বলছি, ইন্টারসেপ্ট বা ছেদিতাংশ, এখান থেকে গ্রাফটা পজিটিভ স্লোপে, স্লোপটা কত, এখানে v বাই 273 করেছি আমরা, পেয়েছি আমরা আসলে। তাহলে এই গ্রাফটাকে যদি আমরা এবার নেগেটিভ জোনে আমরা যদি এটাকে এক্সটেন্ড করি, তাহলে দেখব এটা ভলিউমটা 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বা উষ্ণতার ভলিউমটা তো v0 আমরা এখান থেকে করেইছি। ঠিক আছে, তো আমরা এটাকে যদি এক্সটেন্ড করি তাহলে আমরা দেখব যে পয়েন্টে গিয়ে এই গ্রাফটা x অ্যাক্সিস কে মিট করছে বা মিলিত হচ্ছে x অ্যাক্সিসের সাথে, সেই পয়েন্টটা হচ্ছে 273 ডিগ্রি সেন্টিগ্রেড, যেখানে গ্যাসের ভলিউম থিওরিটিক্যালি ধরা হয় বা তাত্ত্বিকভাবে ধরা হয় গ্যাসের ভলিউমটা এখানে 0 হয়ে যায়। বুঝতে পারলাম গ্রাফটা? তাহলে প্র্যাকটিক্যালি গ্রাফটা এইভাবে আমরা আঁকবো y ইকুয়াল টু mx প্লাস c সাথে তুলনা করে। এখন গ্রাফটা বোঝার পরে আমরা চলে আসবো পরবর্তী অংশে। পরবর্তী অংশে কি বলা হচ্ছে দেখো,
আমরা একটু আগে পেয়েছিলাম VT ইকুয়াল টু V0 ইন্টু ক্যাপিটাল T বাই 273। যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ইনক্রিজ হয় তাহলে V1 হবে। সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি V1 ইকুয়াল টু V0 ইন্টু T-টাকে আমরা T1 বলছি, এটাকে V1 বলেছি যেহেতু VT এর জায়গায়, তাহলে ওটা T1 বাই 273। একইভাবে V2 এর ক্ষেত্রেও আমরা V2 ইকুয়াল টু V0 ইন্টু T2 বাই 273, V3 এর ক্ষেত্রে V3 ইকুয়াল টু V0 ইন্টু T3 বাই 273। তো এই ইকুয়েশন গুলো আমার দাঁড়ালো। এবার এই ইকুয়েশন থেকে দেখো V1 ইকুয়াল টু V0 ইন্টু T1 বাই 273, এটা থেকে আমরা করতে পারি T1 টাকে আমরা V1 এর নিচে নিয়ে এলাম, তাহলে দাঁড়ালো হচ্ছে V1 বাই T1 ইকুয়াল টু V0 বাই 273। একইভাবে আমরা V2 বাই T2, এখান থেকে আমরা T2 টাকে নিচে নিয়ে এসেছি, V2 নিচে নিয়ে এসেছি, তাহলে V2 বাই T2 ইকুয়াল টু V0 বাই 273। একইভাবে V3 অনুরূপ ভাবে বলা যায় V3 বাই T3 ইকুয়াল টু V0 বাই 273। ওকে, তাহলে দেখো এপাশের প্রত্যেকটা রাশি সমান V0 বাই 273 এবং এটা একটা ধ্রুবক রাশি। তাহলে আমরা বলতে পারি V1 বাই T1 ইকুয়াল টু V2 বাই T2 ইকুয়াল টু V3 বাই T3 ইকুয়াল টু V0 বাই 273। দ্যাট ইজ কনস্ট্যান্ট। ওকে, তার মানে এদের ইন জেনারেল ফর্ম V1 বাই V2 V1 বাই T1, V2 বাই T2, V3 বাই T3, এগুলোর একটা আমি ইন জেনারেল ফর্ম লিখছি V বাই T, দ্যাট ইজ ইকুয়াল টু আমরা একটা কনস্ট্যান্ট ভ্যালু পেয়েছি দ্যাট ইজ V0 বাই 273, দ্যাট ইজ কনস্ট্যান্ট এবং এটাকে আমরা কে ধরে নিয়েছি, আমরা লিখেছি লেট, অর্থাৎ ধরে নিয়েছি, আমরা ওটাকে অ্যাজিউম করেছি ওটা কে। তাহলে V ইকুয়াল টু KT এবং কনস্ট্যান্টটাকে যদি আমরা উইথড্র করে নিই তাহলে V ভ্যারিজিয়াস T। ওকে, বুঝতে পারলাম। তাহলে আমরা চার্লসের সূত্রের আরেকটা রূপ পেয়ে গেলাম। আরেকটা রূপ কি লিখবো আমরা বলবো এক্ষেত্রেও দেখো প্রেসার কনস্ট্যান্ট মানে চাপ কনস্ট্যান্ট আছে, স্থির আছে এবং ভরও স্থির আছে। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা বলতে পারি যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের পরম স্কেলে উষ্ণতার সাথে সমানুপাতিক। ওকে, বা ইংরেজিতে যদি বলি at constant pressure the volume of a given mass of gas is directly proportional to the absolute scale temperature of the gas. ওকে, ক্লিয়ার এই পর্যন্ত? তাহলে এর একটা গ্রাফ আমরা এঁকে নিই। এর গ্রাফ কি দেখো, এটাকেও যদি আমরা y ইকুয়াল টু mx প্লাস c সাথে তুলনা করি, y ইকুয়াল টু mx প্লাস c মানে v ইকুয়াল টু kt কে, তাহলে এখানে y ইকুয়াল টু আমাদের এখানে y ইকুয়াল টু দাঁড়াবে হচ্ছে v, অর্থাৎ এটাকে আমরা y ইকুয়াল টু mx প্লাস c এর সাথে তুলনা করি, c এর মান 0, y v, ঠিক আছে? y এর মান কত আসছে আমাদের v আসছে এবং আমাদের x এর মান আসছে কত ক্যাপিটাল T, আর m এর মান কত আসছে k, স্লোপটা হচ্ছে আমাদের k। তাহলে এখানে c নেই, অর্থাৎ লেখচিত্রটা মূল বিন্দুগামী, মানে অরিজিন দিয়ে যাবে লেখচিত্রটা, দেখো অরিজিন দিয়ে গেছে এবং স্ট্রেট লাইন হয়েছে স্লোপ যেহেতু k পজিটিভ। ওকে, তাহলে v y অক্ষে v দিয়েছি কারণ y ইকুয়াল টু v এসছে আমাদের, আর x ইকুয়াল টু t দিয়েছি, t টা x অক্ষে দিয়েছি, তাহলে সরলরৈখিক লেখচিত্র এবং পজিটিভ স্লোপ আছে তার। বাট এটা ডটেড দিয়েছি কেন? ডটেড দিয়েছি এই কারণে যে গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হলেও, থিওরিটিক্যালি 0 হলেও গ্যাসের ভলিউম বাস্তবে বা প্র্যাকটিক্যালি এটা শূন্য পাওয়া যায় না। ওকে, ক্লিয়ার কনসেপ্ট? ওকে, ঠিক আছে, আমরা পরবর্তী টপিকে চলে আসি। দেখো এবার আমরা চলে আসছি চার্লস ল এর আরো কিছু গ্রাফ নিয়ে। মূলত দুটো গ্রাফ আলোচনা করব এখানে আমরা চার্লস ল সংক্রান্ত। তো প্রথম গ্রাফটা হচ্ছে v বাই t ভার্সেস t। তো আমরা জানি অ্যাকর্ডিং টু চার্লস ল v equal to kt, that is v by t equal to k, that means v by t versus t এর কোনো ভ্যালু আমরা পাচ্ছি না, তাহলে যার ভ্যালু আমরা পাই না তার অ্যাক্সিসের প্যারালাল হয় গ্রাফ আমরা জানি। তাহলে v by t equal to k, তাহলে v by t কে আমরা y অ্যাক্সিসে দিয়েছি এবং t কে আমরা x অ্যাক্সিসে দিয়েছি, তাহলে v by t ভার্সেস t গ্রাফটা t অ্যাক্সিসের বা x অ্যাক্সিসের এখানে প্যারালাল হয়েছে।
ওকে, যেহেতু আমরা ভি বাই টি রেসপেক্টিভ টি এর কোনো ভি বাই টি রেসপেক্টে আমরা টি এর কোনো ভ্যালু পাইনি, তাহলে টি অ্যাক্সিসের প্যারালাল হয়ে গেছে গ্রাফটা। ক্লিয়ার? এবার খুব ইম্পর্টেন্ট একটা গ্রাফ, সেটা হচ্ছে লগ ভি ভার্সেস লগ টি। দেখো আমরা জানি ভি ইকুয়াল টু কে টি অ্যাকর্ডিং টু চার্লস ল। চার্লস ল থেকে আমরা লিখতে পারি ভি ইকুয়াল টু কে টি। খুব ভালো কথা। এবার আমরা বোথ সাইড লগ নিয়ে নেবো। তাহলে বোথ সাইডে লগ নিলে এ পাশে থাকছে লগ ভি, আর ও পাশে যেহেতু গুণ আছে যোগ হয়ে যাচ্ছে লগের নিয়মে, তাহলে লগ ভি ইকুয়াল টু লগ কে প্লাস লগ টি। এবার এখানে লগ কেটা কনস্ট্যান্ট, আমরা সরলরেখার সমীকরণ y ইকুয়াল টু mx প্লাস c এর সাথে তুলনা করার জন্য আমরা কেটাকে একটু ওপাশে লিখলাম, অর্থাৎ লগ টিটাকে আগে নিয়ে এলাম। তাহলে দাঁড়ালো লগ ভি ইকুয়াল টু লগ টি প্লাস লগ কে। সেক্ষেত্রে আমরা যদি y ইকুয়াল টু mx প্লাস c সরলরেখার সমীকরণ বারবার বলছি, তার সাথে এই ওপরের ইকুয়েশন, এই ইকুয়েশনটাকে আমরা তুলনা করি বা কম্পেয়ার করি, তাহলে আমরা দেখতে পাবো y ইকুয়াল টু আমাদের থাকছে হচ্ছে লগ ভি। y ইকুয়াল টু আমরা পাচ্ছি লগ ভি এবং x ইকুয়াল টু আমরা পাচ্ছি লগ টি, এখানে আমরা লিখেছি। তার মানে y অ্যাক্সিসে আমরা দেব লগ ভি এবং x অ্যাক্সিসে আমরা দেব লগ টি। ক্লিয়ার? এবার লগ টি এর আগে দেখো একটা কিছু নেই, অর্থাৎ একটা 1 আছে, দ্যাট ইজ প্লাস 1 আছে। এটাই হচ্ছে আমাদের x এর যে সাথে যে অংশটা রয়েছে m তার সমান। তাহলে m ইকুয়াল টু প্লাস 1, তার মানে এই গ্রাফের স্লোপটা পজিটিভ হবে, আর c এর ভ্যালুটা লগ k। তাহলে এই গ্রাফটা অরিজিন দিয়ে বা মূল বিন্দু দিয়ে যাবে না, যেহেতু সি এর মান 0 আসেনি, সি এর একটি পজিটিভ মান এসছে। তার মানে এটা একটা ইন্টারসেপ্ট বা ছেদিদাংশকে নির্দেশ করছে। তার মানে 0 বিন্দু থেকে 0 পয়েন্ট থেকে গ্রাফটা কতটা উপর দিয়ে যাচ্ছে? গ্রাফটা যাচ্ছে লগ কে পরিমাণ উপর দিয়ে, অর্থাৎ লগ কে পরিমাণ উপর দিয়ে গ্রাফটা স্ট্রেট লাইন প্লাস 1 স্লোপ হচ্ছে। পারলাম বোঝাতে? এবং এই অংশটা দেখো ডটেড দিয়েছি, কারণ লগ ভির মান আমরা 0 এটা বলতে পারছি না, কারণ লগ ভির মান 0 বলতে গেলে আমাকে বলতে হয় গ্যাসের আয়তন 0 হয়ে গেছে, যা বাস্তবে আমরা এখনো পাইনি, কিন্তু তাত্ত্বিকভাবে তা সত্য। তাই আমরা এখানে একটা ম্যাথমেটিক্যাল ফাংশন, ম্যাথমেটিক্যাল ফর্ম দেখানোর জন্য আমরা ওটাকে ম্যাথমেটিক্যালি কারেক্ট, তাই আমরা ডটেড লাইন দিয়েছি। ওকে, স্ট্রেট লাইন কেন হলো গ্রাফটা? স্ট্রেট লাইন হলো বিকজ স্লোপটা পজিটিভ এসছে আমাদের। ওকে, আর ইন্টারসেপ্টের মানটা হচ্ছে লগ কে। এবার আমরা চলে আসবো, আশা করি তোমরা গ্রাফটা বুঝতে পেরেছো। এবার আমরা চলে আসবো গেলুসাকস প্রেসার ল, অর্থাৎ গেলুসাকের চাপ সূত্র। সেটা কি? একেবারে চার্লসের সূত্রের একটা বিপরীত ঘটনা। বিপরীত ঘটনা এই টার্মে, মানে এইভাবে বিপরীত বলা যাবে। চার্লসের সূত্রে আমরা চাপকে স্থির রেখেছিলাম, আয়তন এবং উষ্ণতার সম্পর্ক দেখার চেষ্টা করেছিলাম। এবার আয়তনকে স্থির রেখে চাপ এবং উষ্ণতার সম্পর্ক দেখবো, এবং তার ফরম্যাটটা সেম। অর্থাৎ সূত্রটা যদি আমরা একবার বলে দিই, তাহলে কি দাঁড়াবে সূত্রটা? স্থির আয়তনে নির্দিষ্ট ভরে কোন গ্যাসের উষ্ণতা প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি বা হ্রাস করলে গ্যাসটির চাপ 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার চাপের 1/273 অংশ হারে যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। ক্লিয়ার? তাহলে আমরা দেখে নেব, দেখো পি টি, পি এর সাফিক্সে টি আছে, অর্থাৎ টি উষ্ণতা, চাপ হচ্ছে পি, that is equal to P0 into 1 plus minus T by 273। একেবারে যেটা চার্লসের সূত্রে ছিল VT equal to V0 into 1 plus minus plus or minus T by 273, ঠিক সেই রকমই ফরম্যাট হয়েছে। কিন্তু এক্ষেত্রে V and M এটা কনস্ট্যান্ট, অর্থাৎ ভলিউমটা কনস্ট্যান্ট আর মাস অফ দ্য গ্যাস, ভরটা কনস্ট্যান্ট, মানে আয়তন এবং ভর কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে আমরা ঠিক আগের মতো করেই তোমরা করে নিতে পারবে। চার্লসের লতে আমরা যেভাবে চার্লস লতে করেছি, চার্লসের সূত্রতে করেছি, পি ভ্যারিজিয়াস টি, ওখানে ভি ভ্যারিজিয়াস টি এসেছিল, এখানে পি ভ্যারিজিয়াস টি এসছে এট কনস্ট্যান্ট ভি এন্ড এম এখানে। তাহলে পি ইকুয়াল টু কে টি। তাহলে এক্ষেত্রেও ঠিক আমরা চার্লসের সূত্রে যেমন ভি ভার্সেস টি গ্রাফ এঁকেছিলাম, ঠিক এখানেও আমরা পি ভার্সেস টি গ্রাফ আঁকছি। তাতে আমরা কি দেখতে পাবো, যে যেহেতু এখানে y ইকুয়াল টু mx, এটা যদি আমরা তুলনা করি y ইকুয়াল টু mx, c নেই, তাই মূলবিন্দুগামী লেখচিত্র। কিন্তু ওই যে আবার এইটুকু অংশ থিওরিটিক্যালি সম্ভব, প্র্যাকটিক্যালি সম্ভব নয়, তাই ডটেড লাইন দিয়েছি আমরা। এবং স্লোপটা হচ্ছে k, প্রবণতা হচ্ছে এখানে k, আর y ইকুয়াল টু এখানে হচ্ছে y ইকুয়াল টু mx প্লাস c এর সাথে তুলনা করলে যেটা দাঁড়ায়, y ইকুয়াল টু mx প্লাস c এর সাথে তুলনা করলে যেটা দাঁড়ায়, সেটা হচ্ছে y হচ্ছে p, তাই y অ্যাক্সিসে p দিয়েছি, এবং x অ্যাক্সিসে আমরা t দিয়েছি, কারণ x ইকুয়াল টু এটা, এবং m এর মানটা আমরা k বলেছি, দ্যাট ইজ স্লোপ হচ্ছে পজিটিভ। বুঝতে পারলাম? এইবার
আমরা চলে আসবো অ্যাভোগাড্রোস ল। আমরা বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রিতে অ্যাভোগাড্রোস ল নিয়ে আলোচনা হয়েছে, তাহলে এটা আমরা একেবারে গাণিতিক রূপে চলে গেলাম। অ্যাভোগাড্রোস ল বলছে ভি ভ্যারিজিয়াস এন, এন হচ্ছে নাম্বার অফ মোলস। ওকে, অর্থাৎ সেই তোমাদের মনে আছে নিশ্চয়ই সমচাপ উষ্ণতা বা একই চাপ উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসের সমান সংখ্যক অণু বর্তমান। তাহলে সেই অণুর কনসেপ্টটাকে তাহলে আমরা যদি মোল কনসেপ্টে কনসিডার করি তাহলে ভি ভ্যারিজিয়াস এন। ওকে, সেক্ষেত্রে পি অ্যান্ড টি কনস্ট্যান্ট, প্রেসার অ্যান্ড টেম্পারেচার, চাপ এবং উষ্ণতা কনস্ট্যান্ট। ওকে, তাহলে আমরা বয়েলস ল পেয়েছি, আমরা আগের ভিডিওতে পড়েছি, বয়েলস ল নিয়ে আলোচনা করেছিলাম। আমরা এই ভিডিওতে চার্লস ল পেলাম, আমরা এই ভিডিওতে পেলাম অ্যাভোগাড্রোস ল। ঠিক আছে, তো এই বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রো তিনটে লকে যদি আমরা কম্বাইন করি তাহলে আমরা লিখছি কম্বিনেশন অফ চার্লস, বয়েল এন্ড অ্যাভোগাড্রোস ল। ওকে, কম্বিনেশন করছি আমরা, এদের সমন্বয় সাধন করছি। তাহলে এই তিনটে সূত্রের সমন্বয় সূত্র যদি আমরা করি, দেখো তিনটে সূত্রকে আমরা লিখেছি ভি ভ্যারিজিয়াস 1/p, এটা হচ্ছে বয়েলস ল। আমরা চার্লস ল লিখেছি ভি ভ্যারিজিয়াস টি, আমরা অ্যাভোগাড্রোস ল লিখেছি ভি ভ্যারিজিয়াস এন। সেক্ষেত্রে তাদের করেসপন্ডিং যে রাশিগুলো কনস্ট্যান্ট ছিল এখানে আমরা লিখিনি সেটা। ঠিক আছে, তাহলে এই তিনটে ল থেকে আমরা লিখতে পারি ভি ভ্যারিজিয়াস, যৌগিক ভেদ করছি আমরা এখানে। ঠিক আছে, অর্থাৎ কম্বিনেশন করছি এটাকে ভি ভ্যারিজিয়াস এন টি বাই পি আমরা লিখতে পারি এখান থেকে। তাহলে পরের লাইনে আমরা লিখতে পারি পি ভি ইকুয়াল টু এন আর টি। আরটা প্রাথমিক অঙ্কের ভাষায় আমরা বলতে পারি সমানুপাতিক ধ্রুবক, কিন্তু এক্ষেত্রে আরো একটা নির্দিষ্ট নাম দেওয়া হয়েছে, তার নাম ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট বা সার্বজনীন গ্যাস ধ্রুবক। তাহলে পিভি ইকুয়াল টু এনআরটি, খুব সহজ। তাহলে আর ইকুয়াল টু আমরা লিখতে পারি পিভি বাই এনটি। এবার আমরা এটা জানি যে আর এর মানটা আমরা ডিটারমাইন করতে পারি বিভিন্ন ইউনিটে। আমরা যদি এটাকে আর্ক, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স ইউনিটে ডিটারমাইন করি তাহলে আমরা দেখব ক্যালকুলেট করলে দাঁড়াবে R equal to 8.314 into 10 to the power 7 arc mole inverse Kelvin inverse। এটা আমরা সিজিএস এককে করলাম। যদি আমরা এসআই অর্থাৎ জুল ইউনিটে করি তাহলে আমাদের দাঁড়াবে হচ্ছে 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এবং আমরা যদি ক্যালোরি ইউনিটে করি তাহলে 1.987 ক্যালোরি মোল ইনভার্স কেলভিন ইনভার্স। ওকে, আমরা বলতে ভুলে গেছি লিটার অ্যাটমসফিয়ার ইউনিটটা। দেখো লিটার অ্যাটমসফিয়ারে আর ইকুয়াল টু 0.082। আবার বলছি আর ইকুয়াল টু 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এগুলোর প্রুফ আমরা এখানে দেখালাম না, যদি এটা তোমাদের প্রয়োজন হয় এগুলোর প্রুফ করা আমাকে জানাবে, আমি একটা আলাদা ভিডিও করে তোমাদের জন্য এটা দিয়ে দেবো এগুলোর প্রুফ করা। যদিও তোমরা এগুলোর প্রুফ করা বেশ সহজ, বিভিন্ন ইউনিটের চাপ, ভলিউম, প্রেসার, ভলিউম, মোল তো সর্বদাই আমরা এক বসাবো, এক মোলের ক্ষেত্রে এই ক্যালকুলেশন গুলো করবো। দেখো প্রত্যেকটি মোল ইনভার্স আছে, দ্যাট ইজ এক মোলের ক্ষেত্রে করবো। আর টেম্পারেচারটা 273 কেলভিন, যে ভ্যালুই বসাও না কেন এটা তোমরা তাই বসাবে। আর প্রেসারের ভ্যালুটা এবং ভলিউমের ভ্যালুটা এটা ভ্যারি করবে বিভিন্ন ইউনিটের ক্ষেত্রে। তো আমরা এটার জন্য দরকার হলে একটা আলাদা ভিডিও করে দেওয়া হবে, কোনো অসুবিধা নেই। আপাতত এটা তোমরা আমি ভ্যালুগুলো দিয়ে দিয়েছি এখানে। এবার কম্বিনেশন অফ চার্লস এন্ড বয়েলস ল। কম্বিনেশন অফ চার্লস এন্ড বয়েলস ল যদি আমরা করি তাহলে আমরা বয়েলস ল আগে লিখেছি ভি ভ্যারিজিয়াস 1/p এবং চার্লস ল লিখেছি ভি ভ্যারিজিয়াস টি। তাহলে দুটো থেকে আমরা লিখতে পারি ভি ভ্যারিজিয়াস টি বাই পি, দ্যাট ইজ পিভি ইকুয়াল টু কেটি। পিভি ইকুয়াল টু কেটি। তাহলে পি বাই টি ইকুয়াল টু পিভি বাই টি ইকুয়াল টু পিভি ইকুয়াল টু কেটি ছিল, তাহলে পিভি বাই টি ইকুয়াল টু কে। তাহলে দুটো আলাদা সিস্টেম হলো। ধরো কনসিডার করছি আমরা দুটো আলাদা সিস্টেম, একটা সিস্টেমে প্রেসার P1, ভলিউম V1 এবং টেম্পারেচার T1, সেখান থেকে চেঞ্জ হয়ে আরেকটা সিস্টেম হলো, সেই সিস্টেমে প্রেসার P2, ভলিউম V2 এবং টেম্পারেচার ধরো T2 হলো। তাহলে আমরা কি লিখতে পারি দুটো সিস্টেমের ক্ষেত্রে? P1 V1 বাই T1 ইকুয়াল টু কনস্ট্যান্ট, আবার P2 V2 বাই T2 ইকুয়াল টু কনস্ট্যান্ট। তার মানে ওখান থেকে আমরা দুটো কনস্ট্যান্ট যদি ইকুয়াল হয় তাহলে আমরা লিখতে পারি P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2। আবার বলছি P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2। ওকে, এই পর্যন্ত আজকে রাখলাম। হ্যাঁ, তোমরা এই পর্যন্ত রেডি করো, ভালো থেকো, সাবধানে থেকো, নোট ডাউন করে নিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।
তোমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে খুব সুবিধা হবে। হ্যাঁ, ঠিক আছে, ওকে, বাই।